আমি উঠি বেশ দেরিতে। তারপরে পুজোর কাজকর্ম করে নিজে তৈরি হয়ে ফোনটা খুলি আরামসে, হাতে ব্ল্যাক কফি নিয়ে। ফোনটা খুলতেই দেখলাম বেলা মাসিমার 6খানা মিস কল। বেলা মাসিমা একা থাকেন, বাড়ির কাছাকাছি। আতঙ্কে বুকটা একটু কেঁপে উঠল। ফোনটা করতেই মাসিমা হাউ হাউ করে কাঁদছেন। কি হলো? বললেন, আশা আর নেই। আশা আর নেই কথাটা বুঝতে আমার একটু টাইম লাগবে। কিসের আশা? কারণ আমি জীবনে লাস্ট অবধি আশা ছাড়ি না। সেটাই আমার ক্যারেক্টার। কিন্তু সত্যি সত্যি আশা ভোঁসলেকে আমরা হারিয়েছি। মাসিমার কাছে খবর পেলাম। আশা ভোঁসলে ছিলেন সুরের রানী। ভারতের সঙ্গীত জগতে এমন কিছু নাম আছে যারা শুধু শিল্পী নন, তারা এক একটা যুগ। তাদেরই একজন হলেন আশা ভোঁসলেজি। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। ছোটোবেলা থেকেই গান ছিল তার জীবনের অংশ। তার বাবা ছিলেন বিখ্যাত গায়ক দীনানাথ মঙ্গেশকর। দিদি ছিলেন স্বয়ং সরস্বতী লতা মঙ্গেশকর। তাদের পরিবার সঙ্গীত ইতিহাসের এক অমর নাম। এই আশা ভোঁসলের জীবন ছিল সংগ্রামে ভরা। ছোটোবেলাতেই বাবার মৃত্যুর জন্য নিয়ে আসে তাদের জীবনে কঠিন সময়। সংসারের দায়িত্ব নিতে তারা খুব অল্প বয়সেই গান গাওয়া শুরু করেন। মাত্র 16 বছর বয়সেই নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে সুখের হয় না। 3টে সন্ততিও তার হয়। জীবনের কঠিন লড়াই করতে করতে তিনি এক সময় আত্মহত্যা করবেন এরকম মনস্থিরও করেছিলেন। তারপরেই তার সঙ্গে দেখা হয় আর ডি বর্মনের জীবনের মোড় ঘুরে যায়। জীবনের কঠিন লড়াই তাকে আরও শক্ত করে তুলে ধরে। বলিউডে প্রথম দিকে ছোটোখাটো গান গাওয়ানোর সুযোগ তার হয়। অনেক সময় তাকে ব্রিগেড গানও গাইতে হতো। প্রতিভা কখনো লুকিয়ে থাকে না। 1950-60-এর দশকে তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নেন। জীবনের সবথেকে বড় মোড় আসে সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করার মাধ্যমে। তাদের যুগলবন্দিতে সৃষ্টি হয় অসংখ্য হিট, যেমন দম ভরা দম ইত্যাদি গানগুলো। এই গানগুলো শুধু জনপ্রিয় হয়নি, এক নতুন ধারা তৈরি হয়েছিল। আশা ভোঁসলের ছিল বহুমুখী প্রতিভা। তিনি শুধু হিন্দি নয়, বাংলা, মারাঠি, গুজরাটি সহ 20টি বেশি ভাষার গান গেয়েছেন। তিনি রোম্যান্টিক, ক্লাসিক্যাল, পপ, গজল সব ধরনের গানই নিজের ছাপ রেখেছেন। তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। জাতীয় পুরস্কার থেকে আন্তর্জাতিক সম্মান সবই তিনি পেয়েছেন। 2008 সালে পেয়েছেন ভারতের অন্যতম সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ। তার গান আমাদের জীবনযাত্রায় সবসময় সঙ্গে থেকেছে। আমি সিঙ্গার নই,
আমি বাথরুম সিঙ্গার, কিন্তু ওনার গান আমি গাই, পছন্দ হয় খুব। ভালো লাগলে মানে ভালো লাগার ইমোশান থাকলেও গাই, দুঃখের ইমোশান থাকলেও শুনি, এই আর কি। আশা ভোসলের চলে যাওয়া আমাদের ভারতবর্ষের এক বিরাট অমূল্য ধনকে আজকে আমরা হারালাম। নমস্কার।